একজন বলছেন পরশমণির শনি গোরা গুণের কি দিব তুলনা, কি দিব তুলনা। যদি বলি আমার গৌর পরশমণি, না, সামান্য পরশমণির সঙ্গে আমার গৌর গুণের তুলনা হয় না। কেন হয় না? কারণ পরশ ছোঁয়াইলে হয় সোনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। পরশমণির ছোঁয়া লাগলে তবে লোহা সোনা হয়। কিন্তু আমার গোরাম, আমার গোরাম এমন অভিনব পরশমণি, এমন অভিনব পরশমণি। এই অভিনব পরশমণির, এই অভিনব পরশমণি ছোঁয়া লাগাতে হয় না। এই অভিনব পরশমণি ছোঁয়া লাগাতে হয় না। গৌরাঙ্গ পরশ পাবার আগে, গৌরাঙ্গ পরশ পাবার আগে সবাই রত্ন হয়ে যায়। তাই গৌর হরি বল। কিভাবে হয়? আমার গৌরাঙ্গের গুণ গভীরে বলি নাচিয়া গাহিয়া গাহিয়া রে, আমার রঙের গুণ নাচিয়া গাহিয়া গাহিয়া রে, আমার রঙের গুণ নাচিয়া গাহিয়া রে। বলি রতন হইল কত জনা, রতন হইল কত জনা, রতন হইল কত জনা, কত জনা। সব রত্ন হল রে, বলি গৌর বলে নেচে গেয়ে রত্ন হল রে, প্রেমানন্দে বাহু তুলি কি বলছেন?
আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়ারি রতন হইল কত জন, যার নাম গুণ কীর্তন করলে রত্ন হয়, নাম গুণ কীর্তন করলে রত্ন হয়, তার পরশে যে কি হয়, তার পরশে যে কি হয়, এ কথা কি কভু বলে বোঝানো যায়, এ কথা কি কভু বলে বোঝানো যায়। তাই পরশমণির সঙ্গে গৌর গুণের তুলনা হয় না। পরশমণি যে লোহাটাকে পরশ দেয়, সেই লোহাটা নিজে সোনা হয়, কিন্তু আর একজনকে পরশ দিয়ে সোনা করতে পারে না। কিন্তু আমার গৌরের নাম গুণ কীর্তন করে যারা রত্ন হয়, সেই রতনের সঙ্গ যারা করে, সেই রতনের সঙ্গ যারা করে, তারাও রত্ন হয়ে যায়। তাই গৌর হরি বল। আবার তার সঙ্গ যারা করে তারাও রত্ন হয়, তার সঙ্গ যারা করে তারাও রত্ন হয়ে যায়। সবাই রত্ন হয় গো, রত্ন হই গো, গৌর ভক্ত সঙ্গ পেয়ে রত্ন হয় গো। গৌর ভক্ত সঙ্গ পেয়ে, গৌর ভক্তির এমনই গুণ, ভক্ত সঙ্গ পেয়ে, গৌর ভক্তির গৌর ভক্ত সঙ্গ পেয়ে, ওই গৌর ভক্ত সঙ্গ পেয়ে সবাই রত্ন হই গো, রত্ন হইল কত কত জানা। তাই পরশমণির সঙ্গে গৌরাঙ্গ গুণের তুলনা হয় না। গৌরাঙ্গ গুণের কাছে পরশমণির গুণ অতি তুচ্ছ। বলিয়ে তিন ভুবনে যার তুলনা দিবার নাই গো। তাই গৌর হরি বল। গোরা মোর পরাণ পুতুলি, গোরা মোর পরাণ পুতুলি, পুতুলি আমার পরাণ পুতুলি রে, সে তো বাইরের ধান নয় আমার পরাণ পুতুলি রে। বলি গৌর কিশোর আমার, তাই গৌর হরি বল।
বাইরের কোনো বস্তু, বাইরের কোনো সম্পদের সঙ্গে আমার গোরা গুণের তুলনা হয় না। তাই বলছেন এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই। ত্রিভুবনে গোরা রূপেরও তুলনা নেই, গোরা গুণেরও তুলনা নেই। তাই গৌর আমার পরাণ পুতুলি, আমার হৃদয়ের ধন, আমার প্রাণের ঠাকুর। জয় রাধে। একজনে বলছে তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা হবে? বললেন না। কেন? গগনের চাঁদ তার রূপ আছে, গুণ আছে বটে, কিন্তু গৌরাঙ্গ রূপে গুণের কাছে অতি সামান্য। বলি গৌরাঙ্গ চাঁদের সঙ্গে ও চাঁদ কলঙ্কিরে, বলি এমন করিতে না রে আর গো, বলি মুকুলো কালো মুকুলো, বলি গগনের চাঁদ দেখি মুখ লুকানো, গৌর চাঁদের উদয় দেখি, বলছেন গৌরাঙ্গ চাঁদের ছন্দে ও চাঁদ কলঙ্কিরে, গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। গগনের চাঁদের এতদিন গরব ছিল যে আমি অন্ধকার দূর করি, আমার মতো এত জ্যোতি আর কারণে। কিন্তু গগনের চাঁদ যখন নদিয়ার ভাগ্যাকাশে নয়ন দিল, নদিয়ার ভাগ্যাকাশে নয়ন দিল, অকলঙ্ক গৌর চাঁদের উদয় দেখি, অকলঙ্ক গৌর চাঁদের উদয় দেখে, তখন কলঙ্কিত চাঁদ ভাবল এতদিন আমি বৃথায় অভিমান করেছি, আমার মতো একটি চাঁদ কেন, আমার মতো কোটি কোটি চাঁদের শোভা একত্রিত করলে আমার নদিয়ার চাঁদের রূপের সঙ্গে তুলনা হবে না। তাই গৌর হরি বল। রূপের সাথে কোন ওই গগনের চাঁদের তুলনা হয় না। তাই গগনের চাঁদ ভাবলো
আমার আর গোরা চাঁদের মাথার উপর থাকার শোভা পায় না, আমি যদি গোরা চাঁদের চরণে গিয়ে শরণ নিই, তবে জনম আমার ধন্য হবে। তবে জনম আমার ধন্য হবে। বলি গৌর চাঁদের চরণ পেলে জনম আমার ধন্য হবে। তাই চরণে আসি শরণ নিয়েছে, বলি গগনের চাঁদ গগন ছেড়ে গৌর চরণে আসি শরণ নিয়েছে। প্রাণ গৌর তোমার হলাম বলি, তাই গৌর হরি বল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন, যখন ফাল্গুনী পূর্ণিমায় গোরা চাঁদের উদয় হলো তখন চন্দ্রগ্রহণ ছিল, রাহু চাঁদকে গ্রাস করছিল। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, না, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকলো। অকলঙ্ক চাঁদের উদয় দেখে গগনের কলঙ্কিত চাঁদ মুখ লুকালো। আবার আমাদের আরেকজন বৈষ্ণব কবি, তিনি হলেন জগদানন্দ পণ্ডিত, তিনি বললেন, বৃন্দাবন দাস তুমি কি বলছো, মুখ লুকিয়ে যাবে কোথায়, যাওয়ার জায়গা আছে? ওই দেখো গৌরের চরণের দিকে তাকিয়ে দেখো, হেরি সুধা করো, সুধাকর মানে চাঁদ, হেরি সুধা করো মুরছি চরণ তলে, পরু দশ নখ রূপ ধরি। ওই যে গোরা চাঁদের চরণে 10টি নখ আছে না, ওই 10টি নখ এক একটি চন্দ্র। জয় রাধি। তার মানে গগনের চাঁদ গৌর চরণে মূর্ছিত হয়ে পড়ে 10 নখ চন্দ্ররূপে বিরাজ করছে। নিতাই গৌর হরি বল। কিরকম দর্শন! শুধু তাই নয়, অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়াপুরে, দূরে গেল মনের আধার, গগনের চাঁদ
কেবল বাইরের আধার দূর করে, কিন্তু ভিতরের অন্ধকার তো দূর করতে পারে না। অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়াপুরে, দূরে গেল মনের আধার। বলি অজ্ঞান আধার দূর করিল, জীবের বলি হৃদাকাশে উদয় হয়ে, জীবের অজ্ঞান আধার দূর করিল। আমার নদী আর চাঁদ গৌর হরি, আমার নদী আর চাঁদ গৌর হরি, জীবের আকাশে অজ্ঞান আধার। তাহলে পরশমণির গুণ হার মানিল রূপগুণ, এবং গগনের চাঁদের রূপগুণও পরাজিত হলো গোরা চাঁদের রূপগুণের কাছে, রূপের কাছে, গুণের কাছে। বলুন আর কি গুণের সম্পদ আছে গো? সবচাইতে বেশি গুণ তো এদের, পরশমণি, গগনের চাঁদ। জগতে আর বেশি গুণ কার আছে? একজন বললেন তাহলে আমার গৌরহরি কামধেনু, কামধেনুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আরেকজন বললেন কল্পতরু, কল্পতরু মানে কল্পবৃক্ষ, যে বৃক্ষে ছায়ায় বসে কামনা করলে বাসনা পূর্ণ হয় তাকে বলে কল্পবৃক্ষ, কল্পতরু। তাহলে গৌর আমার কামধেনু, কল্পতরু। কিন্তু নদিয়ার নাগরী বললে না না, সামান্য কামধেনু, সামান্য কল্পতরুর সঙ্গে, সামান্য কল্পতরুর সঙ্গে আমার গৌর গুণের তুলনা, তুলনা। আমার গৌর গুণের তুলনা, তুলনা। কেন? গোরা গুণে সুরভি, সুরতরু সমনহে, সুরভি সুরভি বলি মাগিলে সে পায় কোন জন, মাগিলে সে পায় কোন জন,
বলি চাইলে সে মিলে, বলি কল্পতরুর কাছে কিছু চাইলে সে মিলে, বলি কামধেনুর কাছে কিছু চাইলে সে মিলে, বলি না চাইলে দেয় না, না চাইলে দেয় না, মাগিলে কি বলছেন? কামধেনু কল্পতরুর সঙ্গে তুলনা হয় না কেন? কারণ কামধেনু কল্পতরু সেখানে কামনা করতে হয়, চাইতে হয় তবে দেয়, তারা না চাইলে দেয় না। কিন্তু আমার গৌর এমন অভিনব কল্পতরু, এমন অভিনব কামধেনু, সেখানে যে চাই সে তো পাই, আবার যে না চাই সেও পায়, আবার যে না চাই সেও পায়, না চাই সেও পায়। হ্যাঁ, কিভাবে পায়? না চাহিতে অখিল ভুবন ভরে জনে জনে, লাগরিরে না চাইতে ভুবন ভরি জনে জনে না চাইতে বলি যাচিয়ে দে দেবল প্রেম ধেশ ধে বিলাবল, সেই ব্রহ্মার বাঞ্ছিত রতন যেচে সে ধে বিলাবল, বলি অধম চণ্ডাল জনি ব্রহ্মার বাঞ্ছিত রতন, অধম চণ্ডাল জনি তাই গৌর হরি বল। কামধেনুর কাছে ধন ঐশ্বর্য বিষয় বৈভব পাওয়া যায়, কল্পতরুর কাছে ধন ঐশ্বর্য বিষয় বৈভব পাওয়া যায়, আর অভিনব কামধেনু অভিনব কল্পতরু গৌর হরি, তার কাছে কিছু চাইতে হয় না, তার কাছে কিছু চাইতে হয় না।
না চাইতে জগৎকে এমন সম্পদ দান করলেন, বিলিয়ে দিলেন, না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে, বিশ্বভরি জনে জনে যাচিয়া দেওল প্রেমধন। বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়েছে গৌরহরি, কি গো এ সংবাদ পাওয়া যায়? তাহলে গৌরহরিকে ভালোবেসে লাভ কি? দেবতাদের ভালোবাসাই ভালো নাকি? ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, এটা দেহি সেটা দেহি, চণ্ডীপাঠের সময় বলে না? আর গৌরহরি কিচ্ছুই দেয় না, যে চেষেদের শুধু প্রেম দিল, আর কিছু দেয়নি। কিন্তু দেবতার কাছে আমরা কামনা করি যেগুলি পাই, ওগুলি তো অনিত্য ধন। ধন জন বিষয় বৈভব বাড়ি গাড়ির ওসব অনিত্য ধন, ইংরেজিতে বলে টেম্পোরারি, অস্থায়ী, আজ আছে কাল নাই, তাই না? ওগুলি পেলে আমাদের মঙ্গল হবে না। আমি কালকে পরশুদিনও বলেছি, ধনৈশ্বর্য বিষয় বৈভব বাড়ি গাড়ি পেলেও মঙ্গল হবে না। আমার গৌরহরি জানে কি সম্পদ পেলে জীবের মঙ্গল হবে, কি সম্পদ পেলে সব অভাব মিটে যাবে। বলুন, আস্তে কথা বলে না। এমন সম্পদ কি আছে যা পেলে সব পাওয়া হয়ে যায়? সেটা হলো কৃষ্ণ প্রেম। নিতাই গৌর হরি বল। তাই আমার গৌর হরি যাচিয়া দেওল প্রেমধন। কৃষ্ণ প্রেম সবাইকে দান করেছেন, এই জন্য তিনি দাতার শিরোমণি। কৃষ্ণ প্রেম ওটা সঙ্গের সাথী হবে। আর বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। আর কৃষ্ণ প্রেম যদি একবার উপার্জন করতে পারি, তাহলে জন্ম জন্মান্তরের সাথী হবে। কৃষ্ণ প্রেম পাওয়া মানে কি? কৃষ্ণকে পাওয়া। কারণ কৃষ্ণ তো প্রেমের বশ, আর কিছু দিয়ে তাকে বশ করা যাবে না। নিতাই গৌর হরি বল। আমার গৌর হরিকে আর কিছু দিয়ে বশ করা যাবে না। যতই রাজভোগ দেন, লটচমচম দেন, কিশোরী ভোগ দেন, কিচ্ছুতে তাকে বশ করা যাবে না। কেবল প্রেম দিয়ে বশ করতে হবে। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ নাহি পায়। কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। তাই গৌর হরি বল। চৈতন্য গোসাই। তাই শুধু প্রেম উপার্জন করতে হবে। কৃষ্ণ প্রেম ছাড়া আর কিচ্ছু চাই না। সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে, যে গুরুদেবের চরণ আশ্রয় করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। যে গুরুদেবের কাছে কৃষ্ণ প্রেম নাই, শুধু আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এই ভব ভব করে, ওই গুরুদেবের কাছে যেতে নাই। যে গুরুদেবের কাছে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, তার কাছে যেতে হবে। আর তিনি হলেন বৈষ্ণব গুরু। জয় জয় শ্রী গুরু। তারপরে কি কি গো মায়েরা? তারপরে কি? গুরু বন্দনা করেন তো? জয় জয় শ্রী গুরু। তারপরে
প্রেম কল্পতরু। বৈষ্ণব গুরু হলেন প্রেম কল্পতরু, প্রেম কল্প বৃক্ষ। ওখানে কেবল প্রেম ফলই পাওয়া যায়। বৈষ্ণব গুরু আপনাকে কৃষ্ণ প্রেম ফল দান করবেন, অন্য কিছু চাইলেও দেবে না। যেমন আমার গৌর হরি, তার কাছে আমরা অনেক কিছু চাই, কিন্তু গৌর হরি তো জানে যে অন্য কিছুতে ওর মঙ্গল হবে না। আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, সে বড় মূর্খ। কি বলছেন? আমা ভজে জীব চায় বিষয় সুখ, আমাকে ভজন করি বিষয় সুখ চায়। ওরা মূর্খ। কেন না? আমি হলাম অমৃত আর বিষয় হলো বিষ। তামা হেন অমৃতকে বাদ দিয়ে ওরা বিষয় বিষ কামনা করছে। ওরা বোঝে না কি পেলে ওদের মঙ্গল হবে। মূর্খ তো, বোঝে না। তবে ওরা মূর্খ হলেও আমি তো বিজ্ঞ, আমি তো বুঝি কি পেলে ওদের মঙ্গল হবে। ওই জন্যে কি করলেন? জীব মূর্খ আমি বিজ্ঞ, তারে বিষয় কেন দিব? দেব না, বিষয় দেব না। সচরাচর অমৃত দিয়ে সবাইকে বিষয় ভুলাইব, তাই গৌর হরিব। তাই আমার গৌর হরি জীবকে সচরাচর অমৃত দান করলেন। সেই সচরাচর অমৃত কি? প্রেম। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচিয়া দেওল প্রেম ধন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া, হরিনাম মহামন্ত্র নিতাই দিচ্ছে বিলাইয়া। নিতাই গৌর হরি বল। যে নালাই তারে কয়, দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়ালো, বল গৌর হরি। গৌর হরি বল, বল গৌর। তুলি প্রেমানন্দে বাহু তুলি, গৌর হরি বল, বল গৌর। আমি তোমাদের কেনা হব, বলি আমি তোমাদের কেনা হব। দয়াল নিতাই বলছেন, যে হরিনাম নিচ্ছে না তাকে অতি বিনয় সহকারে দন্তে ঘাস নিয়ে, মানে অতি বিনম্র ভাবে বলছেন, আমারে কিনিয়া লহ বল গৌর হরি।
তোমরা যদি বদন ভরে গৌর হরিবোল বলো, আমি তোমাদের কাছে বিক্রি হয়ে যাব। দেখেছেন? তাহলে গৌর হরি বললে নিতাই চাঁদকে কেনা হয়ে যাবে। আর যদি গৌর হরিকে আমরা বশ করতে চাই, তাহলে নিতাইকে বসতে হবে। নিতাইকে ভজন না করলে আমার গৌর হরি সুখী হবে না। হবে? নিতাইয়ের মাথায় কলসির কানা মেরেছে মাধাই, মহাপ্রভু রোষান্বিত হয়ে বলছেন, আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছে কি? সুদর্শন চক্রকে ডাকছেন, ওকে ছিন্ন ভিন্ন কর। আর জগাই নিতাইকে রক্ষা করেছেন, মহাপ্রভু তাকে বুকে তুলে নিলেন। তা নিতাইকে রক্ষা করে তুই আমায় কিনে নিয়েছিস। দেখেন, তাহলে নিতাইকে ভালোবাসলে গৌর সুখী হবে, আর গৌরকে ভালোবাসলে নিতাই খুশি হবে। তাহলে আমাদের নিতাই গৌরকে যদি আমরা না মানি, না ভজন করি, আমাদের এই মানব জনম বিফলে যাবে। আর রাধা কৃষ্ণকে তো পাওয়া যাবেই না। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। আমাদের নবদ্বীপের নিতাই গৌর ভজন আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল ভজন। এই জন্য আমাদের বৃন্দাবন লীলা কীর্তন করার আগে গৌর চন্দ্রিকা গাইতে হয়। এখন আমরা গৌরাঙ্গীর গুণকীর্তন করছি। তাহলে আপনারা শুনলেন, পরশমণির গুণ হার মানিল, গগনের চাঁদের রূপ গুণ পরাজিত হলো, কামধেনু কল্পতরুর গুণ পরাজিত হলো। আর কি গুণের সম্পদ আছে গো? নাই। কোনো মানুষের এত রূপ এত গুণ নাই, কোনো দেবতারও এত রূপ গুণ নাই। এমনকি আর যত অবতার বা যত ভগবানের স্বরূপ আছে, অন্যান্য কোনো ভগবানের সঙ্গেও আমার গৌরের রূপগুণের তুলনা হয় না। সে রামচন্দ্র বলুন, নারায়ণ বলুন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, যত অবতার যত ঈশ্বর এসেছেন, কারো এত রূপ নাই, এত গুণ নাই। এমনকি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণেরও এত রূপ এত গুণ নাই। আমার গৌর হরির যত রূপ যত গুণ। দেখো, তাহলে কৃষ্ণের সঙ্গে মিলছে না, কারণ কৃষ্ণ তো কালো, তাই না? কাঁচা আম। কৃষ্ণ বর্ণ মানে কাঁচা আমের বর্ণ, শ্যামবর্ণ। আর আমার গৌর হলো পাকাম। গৌর হলো পাকা। কোনটা দেখতে সুন্দর গো? কাঁচা আম না পাকা? পাকা, গাছ পাকাম। আবার করুণার বিচারেও কৃষ্ণ করুণায় কাঁচা। কৃষ্ণ করুণায় কাঁচা। যদিও আমরা কৃষ্ণকে বলেছি হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ করুণার সাগর, হতে পারে, কিন্তু কৃষ্ণ সহজে করুণা করে না। হ্যাঁ, তার কাছে চাইতে হয় তবে দেয়। তা আবার কি, কৃষ্ণকে যদি কেউ চায় তার সারে সর্বনাশ করে। এই জন্যে কৃষ্ণ করুণায় কাঁচা, আর আমার গৌরের করুণা পাকা। আমার গৌরের করুণা, গৌর করুণায় পাকা। কাঁচা আম যেমন একা একা পড়ে না, ঝাঁকি দিতে হয়, লাঠি দিয়ে পিটাতে হয়, তবে পড়ে, খুব বোটার শক্ত। তেমনি কৃষ্ণের কৃপা পাওয়া বড় শক্ত। আর পাকা আমকে পেতে কোনো চেষ্টা করতে হয় গো? পাকা আমকে পেতে না, বলি আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে,
নিজ গুণে কৃপা করি আপনা হতে নেমে আসে। বলি পাকায় আমের এমনি স্বভাব, তাই গৌর হরি বল। করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। নিজ গুণে করুণা করে অবতীর্ণ হয়ে জগৎকে এমন সম্পদ দান করলেন যা কোনোদিন কোনো ভগবান দেয়নি। তাহলে মিলল না, কৃষ্ণের সঙ্গে মিলল না, রাধারানীর সঙ্গে না, তবে এক জায়গায় মেলে। কোথায় গো? যদি রাধা এবং কৃষ্ণ দুইজনকে এক করে দেয়া হয় তাহলে আমার গৌরহরির রূপ গুণের তুলনা হয়। মহাজন বলছেন, বলি তারাই তো এসেছে, সেই বৃন্দাবনে রাধা শ্যাম, তারাই তো এসেছে। দুই অঙ্গে এক অঙ্গ হয়ে তাই গৌর হরি হরি বল। তাই বৈষ্ণব কবি বলছেন, গোরা চাঁদের তুলনা গোরা চাঁদ গোসাই রে, মানে যার তুলনা তার সঙ্গেই চলে, আর কারোর সঙ্গে চলে না। বিচার করিয়া দেখো সবে, পরমানন্দের মনে, এবার আকুতি রে, গৌরাঙ্গে দয়া হবে কবে, বলি দয়া হবে কবে।